বলছি মারহাবা। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চিন্তা করা যায় যে রাসূল টোকা দিলে অনেক দূরে গিয়ে পড়তো, অথচ থাপ্পড় মারবার পরেও আমার রাসূল ইহুদির হাত ধরে বললেন যে ভাই, আমাকে মারতে গিয়ে যদি আপনার হাতে ব্যথা লাগে তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিয়েন। আল্লাহ রাসূলের এই উত্তম চরিত্র দেখে, আল্লাহ রাসূলের এই আদর্শ দেখে ইহুদি মুসলমান হয়েছে, কালিমা পড়ে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের চরিত্র দেখে কুকুরও দৌড়ে পালায়, এটা কোত্থেকে আসছে? কথা বলেন না কেন? আমাদের আচরণ দেখে একটা কুকুরও রাস্তায় থাকতে পারে না, কখন জানি এটার গজব শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমার রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহর গোলামি করতে চান, আল্লাহর গোলামি করতে চান ও মুসলমান ইমানদার, আমার এলাকার মুসলমানেরা, আমি আপনাদেরকে আজকে উত্তম একটা আমলের কথা বলে যাই, উত্তম একটি আমলের কথা বলে যাই। কি সমস্যা আপনার? সাইডে যান, সামনে বসেন না পিছনে বসেন, একটু সাইডে যান। রাগ করলেন? সবাই দেখতে লাগছে, ওদি দেখতে লাগছে, মনে হয় যে সব লোকগুলো ফারুক আর ফারুক সাহেবের ওঠে আর ওই শিল্পী গোষ্ঠীর হুজুরের ওঠে, সবাই ওদি দেখতে লাগছে। আমার দিকে দেখেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো। কোথায় চলো? মিথ্যা কথা বললেন? এটার বিরুদ্ধে কেউ আছেন? কেউ আছেন নাকি? কোথায় চলার দরকার? আজকে আমি ওলিয়ে রেডি করে আপনাদেরকে ওয়াজ শোনাই, বাবারে নামাজ পড়ো, পর্দা করো, এত ওয়াজ করি লাগে আমার এলাকা আলহামদুলিল্লাহ অনেক বক্তা আছে না নাই? এত ওয়াজ করতেছে, এই যে দূর থেকে বক্তা এসে এখানে ওয়াজ করতেছে, ওই নামাজ পড়ো, পর্দা করো, ভালো কাজ করো, ভালোভাবে চলো। যদি একটা বারের জন্য আমি আজকের কথাই বলি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি একবার বলে আগামীকাল ফজর থেকে বাংলাদেশের মুসলমানদেরকে নামাজ শুরু করা লাগবে, পাবলিক উযু ছাড়াও অনেকে মসজিদে দৌড়াবে। কথা কয় না? তখন কি আমার নামাজের দরকার আছে? দরকার আছে? প্রয়োজন নাই। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে বলে আগামীকাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে পর্দা করা লাগবে, যতটুক জায়গা বাইর করে থাকবে ওই জায়গায় আলকাতরা মেরে দেওয়া হবে, ওমান না থাকলেও ঢাকবে। কথা কয় না? ঢাকবে কিনা? এই কাজটা করার সাহস পাইতো না। এই বিধানটা যদি আজকে পার্লামেন্টে জারি হইতো তাহলে কালীগঞ্জ রওনা দেওয়ার কথা আমরা ওই হাদিবান্ধার দিত না, ঠিক কিনা বলে? ঠিকই কালীগঞ্জে দিত। এজন্য কোথায় চলা দরকার? আল কোরআনের আলো। আপনারা ভয় করার দরকার নেই, যা হবার আমারই তো হইবে, সমস্যা কি? খেয়াল করেন, আল্লাহর ইবাদত করতে চান, আগে মনটাকে ফ্রেশ করতে হবে। মনটাকে ফ্রেশ করেন, ভালো করতে হবে। শুধু মসজিদে গিয়ে নামাজ পড়লাম, মক্কা শরীফ গিয়ে হজ করে আসলাম, ও বাবা বড় বুজুর্গ হয়ে গেলাম না। মনটাকে ফ্রি করেন, সব কিছুকে ত্যাগ করে যত ধরনের খারাপ কাজ আছে, অন্যায় কাজ আছে, সমস্ত অন্যায় কাজকে মাইনাস করে গিয়ে সেজদা দেওয়ার নাম হলো নামাজ, অন্যথা নামাজ হবে না, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? জি, চলে যাবেন? ঠিক আছে, দোয়া আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ও গোলামেরা তোমরা ইবাদত করবা আমি আল্লাহ তাআলার, একমাত্র গোলামি হবে মুসলমান। বুঝে থাকলে বলেন কার? একটু আওয়াজ দেন, গোলামি করব কার? দাসত্ব করব কার? তাহলে আল্লাহর গোলামিও করব, এই কোরআনের বিরোধিতাও করব, ঠিক কিনা বলেন? দেখছেন? তাও বা ঠিক ঠিক। নামাজও পড়বো, যায় কোরআন বলবে তাকে পিড়াবো। কথা বলেন না কেন? যেই জায়গায় কোরআনের কথা হবে ওই জায়গায় গিয়ে বাধা দেব।
আপনারা বুঝতেছেন কথা আমার? এই যে মাহফিলটা করতে গিয়া গত বছর আপনারা অনেকেই আমাকে ওয়াদা দিয়েছেন, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা। আসলে আপনাদের অভাবের কারণে মনে হয় দিবার পান নাই, না হইলে আর একটা হলো স্বভাব। ওই সবাই দেখি মাহফিলগুলোতে যায়, বড় মানুষের মতন দাঁড়িয়ে বুক সারি কয়, হুজুর 5000। পাবলিক আছে না নাই? এলা কি হলো, তোমার কি হয় না? সব জায়গায় চলে কোরআনের মাহফিলে টাকা দিবের পাও না। অনেকে আবার কয় কত দেই। ও মিয়া, আপনি আপনার কাছ থেকে আমি জানতে চাই কয়টা মাহফিল হয়েছে? না হয় 5টা 500 করে দিয়েছেন, 5000 করে দিয়েছেন, কয় হাজার দিয়েছেন একটু হিসাব করেন। আপনি কি কবরে যাবেন না? ওই 5000 টাকায় আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। আপনার সন্তানকে আপনি পালসার কিনে দিয়েছেন, আপনার টাকায় আপনি মরে যাবেন। আপনার সন্তান আপনার টাকা দিয়ে বিয়ে যদি ধুমা উড়ায়, ওই ধুমার ভাগদারি আপনাকে হওয়া লাগবে কবরে। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বললাম? অতএব কষ্ট করে কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনি যা দান করে যাবেন, কিয়ামতের ময়দানে এটাই আপনার পক্ষে সুপারিশ করবে। অন্যথা আপনার সন্তানের কথা বলবেন, ইয়াউমে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আপনার সন্তানের কাছে আপনার একটা নেকির প্রয়োজন, আল্লাহ বলবে গোলাম একটা নেকি নিয়ে এসে জান্নাতে যাও। আপনি ছুটে যাবেন আপনার সন্তানের কাছে, বাবা আব্দুর রহমান, ও বাবা আব্দুর রহিম, তোমাকে লালন পালন করেছি, বড় করেছি, খাওয়াইছি, পড়াইছি, একটা নেকি দাও জান্নাত যাই। বেটা বলবে আমার বাবাই ছিল না। আল্লাহু আকবার। বেটা বলবে আমার বাবাই ছিল না। স্ত্রীর কাছে যাবেন, বিবি রে রাতের বেলা তোর ছাড়া তো কোনোদিন ঘুমাই নাই, তোর জন্য বাবা আমাকে ত্যাগ করেছি, বাজার থেকে যা এনেছি তোর হাতে তুলে দিয়েছি, তুই তো আমার ময়না পাখি, তোরে ছাড়া তো বুঝি নাই। ও বিবি, তুই একটা নেকি দেয়া জান্নাতে যাই। আপনার বিবিটাও বলবে আমি কোনো স্বামী ছিল না, আমি কাউকে নেকি দিতে পারবো না। আল্লাহু আকবার। তার মানে আপনি আল্লাহর গোলামি করতে চান, সবটাই ঠিক রেখে কাজ করতে হবে। সমাজে যদি এগুলো না থাকে, আজকে দিন যাচ্ছে আমাদের সমাজ থেকে ইসলামিক বিষয়গুলো উঠে যাচ্ছে, তাহলে এখন বলেন এই মাহফিলটা আমাদের কল্যাণ হয়েছে না মন্দ হয়েছে? ভালো না মন্দ? আওয়াজ দিয়ে বলেন ভালো না মন্দ? কিন্তু অনেকে আবার হিংসামি করছে, অনেকে আবার জ্বলে পুড়ে ছাই হচ্ছে, এখানে মাহফিলটা হয় কেমনে? আরে বাবা, হয় কেমনে নয়, এখানে মাহফিল করার ক্ষমতা আমি ওলিয়ার রহমানের নাই, চেয়ারম্যান সাহেবের নাই, এমপি সাহেবেরও নাই, স্বয়ং আল্লাহর একটা এখানে রহমত আছে। আল্লাহ চেয়েছেন বলেই এই কোরআনের মাহফিল হয়েছে। ঠিক কিনা বলেন? অতএব আপনি বিরোধিতা করে কসু করবেন, আপনার বিরোধিতায় কাম নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ চেয়েছেন বলে এখানে কোরআনের মাহফিল হয়েছে, অন্যথা তোমার বিরোধিতায় কোনো কাজ আসবে না। কথা বলেন না কেন? এজন্য কোরআনের মাহফিলগুলো আমাদের এলাকায় হোক। আপনারা চান কি চান না? আজ থেকে 3 বছর আগে যে বড় ভাই যে সাক্ষী, ইনি উপস্থিত, ইনি নিজেই বলেছিল এত জায়গায় মাহফিল হবে, তোমার এলাকাতে একটা মাহফিল না হয়? বড় বাবা বলছিল। আর আজকে যখন হচ্ছে তখন আমরা বিরোধিতা করতেছি, আমাদের জ্বলতেছে। কেন বাবা? বাইরের বক্তা যদি ভালো না লাগে টাকা দিবেন না পান, আমরা তো আছি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো, একটা মানুষ উঠবে না, আমরা কি পারি না? কথা বলেন না কেন? এজন্য দরকার আছে না নাই? পাশে আর একটা মাহফিল বোধহয় 24 তারিখ আছে, ওখানেও সহযোগিতা করবো ইনশাআল্লাহ। পাশে আবার 29 তারিখে আর একটা মাহফিল আছে। যত কোরআনের কথা শুনবেন তত ঈমান বৃদ্ধি হবে, যত কোরআনের কথা শুনবেন তত ঈমান বৃদ্ধি হবে। আমি ওলিয়ার রহমান যত বড় বক্তা হই না কেন, যতই বাংলাদেশ ভারত কাঁপে বেড়াই না কেন, আমি জানি না আমি নিজেই জান্নাতে যাব কি যাব না। আমার বাবা হয়তো আশা করে আছে আমার ছেলের ওসিলায় যাব, আমি নিজেই যাব কিনা জানি না, আর আমার বাবা তো দূরের কথা। ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের মাহফিলটা আপনি যদি মনে যদি আপনি নেক নিয়তে বসে থাকেন, আল্লাহি আমি এই কোরআন সাক্ষী রেখে বললাম, এই মাহফিলটা কিছু কিছু মানুষের জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? কিন্তু মনটাকে ফ্রেশ করতে হবে। মনের ভিতরে তো আমাদের শয়তানি দূর করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যে বিষয়টি,
এক নাম্বার বিষয়, আমরা যাই করি না কেন আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি করব, দাসত্ব করব, আল্লাহ তাআলার পথ থেকে চুল পরিমাণ সরে দাঁড়াবো না, বুঝে শুনে কাজগুলো করব। আল্লাহর ইবাদত করতে গেলে মাঝে মাঝে আইন ঠেলা জায়েজ আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আমার এলাকার কিছু কিছু মানুষ কোদাল খান ফজরের আগে নিয়ে যায় দোলাবাড়ি, ফজরের নামাজের সময় যায় না, ঠান্ডা লাগে, অথচ আল কাজ কাটার জন্য ফজরের আগে উঠে যায়। এমন ভাবে আল কাজ কাটে মনে হয় যে কি সমস্যা, এমন কায়দায় আল কাজ কাটে মনে হয় যে ফুলসিরাতের ফুল। কথা কয় না? এমন কায়দায় কাটতেছে। আপনি পারবেন? এই যে জমি নিয়ে মারামারি ঠেলাঠেলি কাটাকাটি আছে না নাই? আমি তো আমার বাবার ধন্যবাদ জানি যে আমার জমিও নাই, জমাও নাই, আমার ভাইয়ের সাথে দ্বন্দ্বও নাই, বাবার দিকে আঙুল তোলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যার যার বাড়ির জমি আছে তার তার বাড়ির ভেজাল আছে না নাই? কথা কয় না? আছে না নাই? আপনি যদি যাররা পরিমাণ এক হাত পরিমাণও জমি বেদখল করে আপনি খেয়ে ফেলেন, ওই জমিতে যদি আবাদ করেন, মনে রাখবেন যদি আপনি 10টা গুছা যদি ধান গাছ লাগা দেন অন্যের জমিতে, এই 10টা গোছার ভিতরে যতগুলো ধান হবে সমস্ত ধান কিন্তু ওই ধানের সঙ্গে মিক্সার হলো, তার মানে আপনার পুরা ধানটাই হারাম। আপনি কুত্তার পায়খানা খাবেন। আপনার মন দিয়ে তো বোঝেন আপনি কি করবেন। শুধু তাই নয়, যারা জমি নিয়ে বাড়াবাড়ি করবে, টানাটানি করবে, বেদখল করে অন্যের জমি, এতিমের জমি, অসহায়ের জমি, যারা অসহায় ব্যক্তি তাদের জমি নিয়ে টানাটানি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই জমিগুলোতে রশি লাগায়া আপনার গলার মধ্যে বেঁধে দেবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাকে যদি 5 মণ জমি দেওয়া হয় আপনি টানতে পারবেন? পারবেন টানতে? কদ্দুর টানেন টানেন দেখি, টানতে পারবেন না, এক লাথি মেরে আপনাকে জাহান্নামে বাড়াবে। এজন্য আল্লাহর গোলামি করবেন, মাঝে 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 একটু মাপে কম দিবেন, ভালো মালের সঙ্গে ভেজাল মাল দেবেন, ঠিক কিনা বলেন? কি কর? সবচেয়ে বড় চোর হলো ওইটা যেই ব্যক্তি মালে কম দেবে, ওজনে কম দিবে, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় চোর। এ পাবলিককে ঠগাইলো, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব মানুষকে ঠগাইলো। এজন্য কিয়ামতের ময়দানে তার সবচেয়ে বড় শাস্তি হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, স্বাগতম।